আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা বোঝাতে সক্ষম হয়েছি এবং তার জন্য কৃতিত্ব আমরা একমাত্র সবিতা রায়কে আমরা দিই। এবং সে যদি এই অপারেটটা এই বিভিন্ন মিটিং সিটিংয়ে যদি সন্দেশখালী মানুষের আমাদের 8টা পঞ্চায়েতের এবং পঞ্চায়েত সমিতি এই যে সমস্যা এবং সাংগঠনিক সমস্যা তৈরি হয়েছে এটাকে তুলে যদি না ধরতেন তাহলে আমরা আজকে আমাদের সংগঠন আজকে সন্দেশখালী অনেক অতল তলে তলিয়ে যেত। আপনারা জানেন যে মানুষটার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এর আজকে দুবার আমাদের বিধায়ক জিতেছেন, সেই মানুষটি আজকে ঘৃণ্য ষড়যন্ত্রে আজকে তিনি আটকে আছেন। আজকে তার সমস্ত ফেলে যাওয়া কাজ আমরা আগামী দিনে আমরা সমস্ত সংগঠনের মানুষকে নিয়ে সমস্ত সাধারণ মানুষকে নিয়ে এবং আমরা আগামী দিনে সমস্ত ডেভেলপমেন্টের কাজ যাতে কোনো রকম সমস্যা না হয় আমরা সেটা দেখব। আমরা আমাদের দুঃখের সাথে আমরা দেখেছি যে আমরা এত বছর ধরে আমরা নেতৃত্ব দিয়ে এসেছি। আমরা ছাত্র রাজনীতি, আমরা যুব রাজনীতি, আমরা মাদার সমস্ত সংগঠনকে এক এক করে আমরা করে এসেছি অত্যন্ত যোগ্যতার সাথে। আমার সারা জীবন আমি চেষ্টা করেছি সংগঠনের কর্মী তৈরি করার। আমি কোনোদিন কোনো নেতা হতে চাইনি। তো আজকে আমার হাত ধরে আমি যাদের ছাত্র সেয়ায় রাজনীতিটা ছাত্র জীবন থেকে করে এসেছি তাদের কথা না বললে নয়। আমাদের শ্রদ্ধেয় অসিত মজুমদার, আমাদের শ্রদ্ধেয় নারায়ণ গোস্বামী, আমাদের মাননীয় মন্ত্রী প্রাক্তন মন্ত্রী আমাদের জ্যোতিপ্রিয় মল্লিক, মাননীয় খাদ্যমন্ত্রী রতিন ঘোষ এবং আমাদের বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, এইসব মানুষদের সঙ্গে আমরা যখন খুব ছোট আমরা ছুটে যেতাম। আমরা এইসব মানুষগুলোর সঙ্গে দীর্ঘদিন ধরে আমরা কাজ করেছি। আমাদের যুব সংগঠন এতটাই শক্তিশালী ছিল যে কোনো একটা মিটিংয়ে আমাদের জ্যোতিপ্রিয় মল্লিক আসেননি, আমরা গাড়ি করে কালীঘাটে 2 গাড়ি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার জন্য আমরা গিয়েছিলাম। সারা রাত দিদির ওই ঘরের সামনে উঠানে আমরা শুয়েছিলাম। আমরা সেই দিনের কথা মনে হয়। আমরা তারপরের দিন 8টার সময় দিদি আমাদের সাথে কথা বললেন। আমরা আমাদের সারা রাতের সারা দিনের ক্লান্তি দিদির ওইটুকু কথায় আমরা অভিভূত হলাম, আমরা চলে আসলাম। এমনি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনীতি করে আমাদের কতগুলো ঘটনা আমাদের সারা জীবন আমাদের মনকে নাড়া দিয়েছে। আমরা যতদিন থাকবো তৃণমূল কংগ্রেসে আমাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই আন্দোলনের কয়েকটি ঘটনা না বললে নয়। আপনারা জানেন নন্দীগ্রামে যখন ঘটনা ঘটে তখন নন্দীগ্রাম পিডি অফিসে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে হেনস্থা করে তার ছবি কি সবার মনে আছে? 26 দিন অনশন করেছিল ধর্মতলার, আপনারা নিশ্চয়ই জানেন। সেই ধর্মতলায় 26 দিন অনশনের সম্ভবত 23 কি 24 দিন, সেই দিন আমরা ধর্মতলায় আমরা গিয়ে দেখি মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের বিখ্যাত ব্যক্তিদের ছবির দিকে তাকিয়ে মহাত্মা গান্ধী, রামকৃষ্ণ ঠাকুর থেকে শুরু করে নেতাজি বন্দ্যোপাধ্যায় তিনি যে দৃষ্টিতে সকালবেলা উঠে 9টার দিকে তিনি তাকিয়েছিলেন, আজও আমাদের সেই কথাটা মনে পড়ে। আমাদের মনে পড়ে সিঙ্গুর আন্দোলনের সময় দিদি ওই দিল্লি রোড দিকে হেঁটেছে। আমরা ছোট, আমরা দিদির পিছনে পিছনে দৌড়েছি। আমরা এতটা দিদির রাজনৈতিক সংগ্রামের সাথে আমরা ছিলাম। তো আজকে আগামী দিনে আমাদের সভানেত্রী আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়, আমাদের বয়সে ছোট হলো তার রাজনৈতিক অভিজ্ঞতার কাছে আমাদেরকে হার মানতে হয়। আমাদেরকে অভিভাবকের মতো ভূমিকা নিয়েছে সবিতা রায়। আগামী দিনে সবিতা রায়কে আরো অনেক দায়িত্ব, আরো বড় দায়িত্ব যদি আসে অবাক হবার কিছু নেই। আমরা গর্ব বোধ করবো আগামী দিনে। তো সেই রকম সম্ভাবনা আগামী 2026 সালে আছে। ঈশ্বর উপরওয়ালা যদি সেরকম নেক নজর করে তো হয়ে যেতে পারে। তো আজকে সবিতা রায় যদি আজকে সর্বেরিয়া থাকেন, আজকে আমাদের খুব খারাপ লাগে যে সভানেত্রী অনেক দিন আগে